হাই, তোমাদের সামনে চলে আসলাম দু একদিন পর। ভিডিওতে আসা হয়নি, ভিডিও করা হয়নি, তোমাদের সামনে ভালোভাবে ইন্ট্রো দেওয়া হয়নি। তার কারণ মাঝে একদিন ভিডিও জানি, তার কারণ তোমরা আমাদের কমিউনিটি পোস্টে বুঝতে পেরেছো যে সোনামাকে ইমার্জেন্সি মানে সদর হসপিটালে, কৃষ্ণনগর সদর হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো কিসের জন্য তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো, এবং কমেন্ট করে কি হয়েছে সেটা জানার আগে এটা করেছো যে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে সোনামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তোমরা ওকে ভালোবেসে যেসব নাম দিয়েছো সেই নাম ধরে তোমরা কমেন্ট করছো যে ওর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে তোমরা জিজ্ঞাসা করেছো যে ওর কি হয়েছে। তো প্রথম কথা এটাই হচ্ছে ভালোবাসা। সত্যি কথা বলবো যে কি হয়েছে সেটা জানার আগে ও যেন আগে সুস্থ হয়ে যাক, যাই হোক যাতে ও সুস্থ হয়ে যাক। এটা হচ্ছে মানে কি বলবো, সত্যি ভালোবাসার জায়গা। এই কথা বলতে আসলাম তোমাদের সামনে। আজকের ব্লগটাই তোমাদের জানাবো যে সোনামার কি হয়েছিল। তোমরা তো এখনো সবই তোমাদের কাছে ধোয়া আসা কাজ করেছো। তোমাদের কিছু সিন আগে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এখন যে সিনটা দেখবে, এখন যে ভিডিওটা দেখছো মানে দেখবে, সেটা হচ্ছে যেদিন সোনামার শরীর খারাপ হয়। ওর তো শরীর খারাপটা আমরা রিয়েলাইজ করতে পারি সকাল থেকে, সকাল বলতে দুপুর থেকে। তার আগে তো নর্মালি বাচ্চারা যেরকম কান্না করে, তো আমরাও সেটাই ভেবেছি। তারপর যখন সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, তো তখন আমরা সেটা বুঝতে পারি যে না, ওর কোনো সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, তোমরা আগে কিছুটা দেখে নাও। এটা হচ্ছে আগের দিন রাত্রে থেকে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি। মাম্মা শোনো, চন্না মাম্মা, চন্না মাম্মা, কান্না করলে থামাতে আমিই পারবো, তুমি পারবা না, বুঝেছো? তো বড়াই করে লাভ নেই। তোমাকে তো রেখেছি তার জন্য। আমাকে রেখেছো তার জন্য। মাম্মা, দেখেছো তোমার কথাটা একদম পছন্দ হয়নি ওর, দেখেছো? আমার গলার আওয়াজ পেলে কান্না করে যে তুমি কোথায় ছিলা, আমার আহ্লাদ বেড়ে যায়। এটা সত্যি না মিথ্যে সেটা বলো। হ্যাঁ, সে একটু আছে। শোনামা ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে, আমি দুধ খাওয়াবো। কান্না করলে তো রাখতে পারো না, ঠান্ডাও করতে পারো না। সে তো তার জন্য তো আমি আছি। কাঁদলে কাঁদলে শিগগির নাও, কান্না করছে। আমার পিছনই তো দৌড়াও তখন। বললাম একটু বড় হই, তারপর দেখিয়ে দেবো। কি দেখিয়ে দেবো? যে কাকে বেশি ভালোবাসে। কাকে বেশি ভালোবাসে? শোনো না, সোনা মাম্মা কই? সোনা মাম্মা কই? সোনা মাম্মা কই? সরো তাড়াতাড়ি সরো, সরে যাও। মা এসে বলছে যে মা শিগগির আমাকে খেতে দাও। হ্যাঁ মাম্মা, এক্ষুনি দেবো তো খেতে, এক্ষুনি খেতে দেবো তো। দেখেছো, বললাম না আমি গেলে বুঝে যাবে মা এসছে। হ্যাঁ না মা? এই হচ্ছে সবজি, আর বেগুন ভাজা, সব রকম সবজি, মিষ্টি কুমড়ো, পটল, আলু, পুঁই শাক ডাঁটা, আর অনেক কিছু, মাছের মাথা। অনেক বেশি ভাত হয়ে গেছে, একটু কমিয়ে রেখে খাওয়াটা চটপট শুরু করি। ঠিক আছে, তুমি যতটা বড় খাও, তারপর নিয়ে যাবো, আমি খেয়ে নেবো সেখানে। ঠিক আছে, তুমি চটপট খেয়ে নাও। হ্যাঁ, সোনামা ওঠার আগে। কি করছো? এই তো বসে রয়েছি। সোনামা কি করছে? খেলা করছে। এই দেখো আমাদের সোনামা খেলছে এখন। সোনামা চলো, 3:30 বেজে গেছে, এখন খেলবো। এখন খেলবো, অনেকক্ষণ ধরে খেলছে। দেখি এখন বেশি বাজে না, এখন মাত্র 3:27, 3:30 বাজে। তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত ঘুমানোর জন্য শয়নি, এসে শুয়েছে। আর তখন 2টো নাগাদ বাজে, খাওয়া দাওয়া, ভিডিও এডিটের কাজ টাজ করে, আর তার আগে ঘুমাচ্ছিল। আর তখন আমিও একটুখানি ঘুমিয়েছি। তারপর থেকে শুরু হয়ে গেল কান্নাকাটি, খাওয়া, টয়লেট করা, আর সবশেষে এখন হচ্ছে খেলা। দেখা যাক কখন সোনামার ঘুম পায়, তাই তো মা? সোনামা, তুমি কি দেখি একটু তাকাও, এই তো এদিকে তাকাও। ও সোনামা, হাত পা ছুঁড়ে খেলছে, দেখো। খাওয়ার সময় খেলতে হবে, গল্প করতে হবে, আর হাত পা ছুঁড়ে খেলবে, আর আমাদের গল্প করতে হবে, আর যে লাথি মারবে। তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো? তাই তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো? সোনামা, আবার কি হলো? ও সোনামা, একটু ঘুমাও, ঘুমাবা না একটু?
আমি ঘুমাইনি এখনো, 3:30 বাজে। তুমি দেখলে না আমি ভিডিওর কাজ করলাম 2টো পর্যন্ত, তারপরে এসে যেই শুলাম আর তুমি তখনই কান্না শুরু করে দিলা। একটু ঘুমাও তাহলে তুমি খেলো, আমরা একটু ঘুমাই। হ্যাঁ শোনা মা, না না ঠিক আছে ঠিক আছে, তুমি খেলবো তোমার সাথে, খেলবো 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 বলছি তো, কান্না করে না। তো তোমরা যে ভিডিওটা ক্লিপটা দেখলে সেটা হচ্ছে সোনামার শরীর খারাপ যেদিন, সেই দিন তার আগের দিন রাত্রের কথা। তো রাত্রেবেলা আমরা এই করে তারপর আমরা শুয়েছি। তো শোয়ার পরে এখন তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে যেদিন সোনামার শরীর খারাপ হয় সেই দিন দুপুরের বিকেলের সিন। তো যেদিন সোনামা কান্না করে, তো কান্না করার পরে যখন আমরা রিয়েলাইজ করতে পারি যে না ওর এখন একটা সমস্যা হচ্ছে, ওর এটা খিদের কান্না বা ঘুমানোর কান্না সেটা নয়, ওর এটা শরীর খারাপ হচ্ছে, ওর কোনো সমস্যা হচ্ছে, যেটা আমরা বুঝতে পারি, আমি মা সবাই বুঝতে পারি। তো তখন ওকে মানে ডিসিশন নেওয়া হলো। তখন আমাদের এটা বুঝতে বুঝতে প্রায় 3টে 3:30 বেজে গেছে। তো তারপরও বাড়িতে তাও আলোচনা হচ্ছে আরেকটু দেখি কি হয়। হট করে তো ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া ঠিক না, কারণ অনেকটা ডিফারেন্স, অনেকটা ডিস্টেন্স রয়েছে আমাদের এখান থেকে বেথুয়া। টোটোতে করে নিয়ে যাওয়া, বাইকে হলে কোনো সমস্যা না, কিন্তু বাইকে তখন যাওয়া যাবে না। টোটোতে করে নিয়ে যাওয়া, সেখানে ডাক্তার দেখানো আবার আসা, ওরও একটা ধকল চলে যায়। তো এই করে আনুমানিক 4টে বাজলো। তো 4টের সময় আমরা ডিসিশন করি না এইবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করলাম, আপাতত একটা চেম্বারে ডাক্তার দেখানোর ব্যবস্থা করলাম। তো বেথুয়া নিয়ে গেলাম ডাক্তারের কাছে, নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখানো হলো। দেখতে পাচ্ছ সোনামাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে যাওয়ার সময়, বা ডাক্তার দেখানোর সময় তোমাদের কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। আর দেখতে পাচ্ছ সোনামা এখন গাড়িতে টোটোতে বসে রয়েছে, তাকিয়ে রয়েছে। ও কিন্তু টোটোতে উঠলে ঘুমায়, কিন্তু ওর সেই ঘুমটা কিন্তু সারাদিনে ছিল না। যাই হোক, তো ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। ডাক্তার ওষুধ দিল, এখন আমরা ফিরছি। ঠিক আছে চলো বাড়ি গিয়ে তোমাদের সামনে কিছুটা শেয়ার করছি, কিছু তোমাদের বলছি ডাক্তার কি বললো না বললো। চলো। ডাক্তার দেখলো, ডাক্তার দেখার পর বললো যে না বেবি ঠিক আছে, বেবির কোনো সমস্যা নেই, কিন্তু ও কন্টিনিউ কান্না করে যাচ্ছে। ও তার আগে পর্যন্ত 2বার বমি করেছে, আর বমি করার ধরনটা আলাদা। বাচ্চারা তো বমি করেই, অনেকে বলে দইও তোলে, হ্যাঁ দইও তোলে। এই বমিটা না অন্যরকম, মানে ও খাচ্ছে, ও যখন খাচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে মানে পেটের মধ্যে যাচ্ছে, যতটা খাচ্ছে জাস্ট একবারে বের করে দিচ্ছে, মানে ওর পেটে মানে একটুও কিছু থাকছে না। তো খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে আর কান্না করছে। তো কান্না যখন করছে হাত পাগুলো এরকম করছে, পুরো এরকম করছে। তো সেটা দেখে মনে হলো যে না ওর খুব কষ্ট হচ্ছে, ওর হয়তো। আর তার থেকে বড় কথা 3 দিন ও পটি করেনি। ডাক্তারের ভাষায় বলে মানে এটা পুরো নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না। বাচ্চারা অনেক সময় 7 দিন 8 দিন পর্যন্ত না পটি না করেও থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। টয়লেটটা কি হচ্ছে সেটা হচ্ছে একটা মানে ফ্যাক্ট। তো টয়লেটও ঠিকঠাকই করছিল, কিন্তু পটিটাও 3 দিন করেনি। ডাক্তারকে বললাম, বলছে না ওটা কোনো সমস্যা না, ওরা পটি নিয়ে কোনো কথাই বলতে চায় না, কারণ সেটা নর্মাল ব্যাপার। আর ওকে বললো, ডাক্তার জিজ্ঞাসা করলো ওরে এই কি হচ্ছে, আমি বললাম না ওরকম কিছু হচ্ছে না। আর ডাক্তারকে বললাম স্যার ও যে 2বার বমি করেছে, বলছে যে বমিটা নিয়ে এখনই কিছু ভাবছি না, ওটা বমি হতেই পারে। কিন্তু আমি যদি দেখাতে পারতাম যে কিরকম ভাবে বমিটা হচ্ছে, তাহলে হয়তো ডাক্তার একটু চিন্তা করতো। তো যাই হোক, বমির কোনো ওষুধ দেয়নি, জাস্ট একটা পেটে ব্যথার ওষুধ, একটু গ্যাসের ওষুধ দিয়ে ছেড়েছে। ঠিক আছে, আমরা ভাবলাম যে হয়তো ডাক্তার যখন দেখিয়েছে আর কোনো সমস্যা হবে না, বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে ওষুধগুলো খাওয়াই, তারপরে একটু দেখবো। তো বাড়ি নিয়ে আসলাম, ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসার পরে ওকে ওষুধগুলো খাওয়ানো হলো। এবার ওষুধ তো শুরু করতে হতো মিনিমাম 8 ঘন্টা কাজ সময় লাগবে, 8 ঘন্টা 40 মিনিট সময় লাগে। তো আমরা সেই সময়টা পার করলাম। পার করার পরও দেখছি যে ও কোনো কিছু পরিস্থিতি পরিবর্তন হয়নি, পেটে কিছু রাখতেই পারতেছে না। কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে কাকাকে ফোন করলাম, কাকার সাথে কথা বললাম, কাকির সাথে কথা বললাম। ফোন করে বললাম যে এই ব্যাপার, এই করছে। তো কাকা জিজ্ঞেস করলো কান্না করছে নাকি এখনো। বললাম হ্যাঁ কান্না করছে, সারাদিনে কান্না করছে। ডাক্তার কাছে নিয়েছিলাম চেম্বারে, তারপরে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো কাকা বললো দেখো আর একটু দেখো। দেখার পর তখন 8টা মতন বাজে। তো চেম্বারে দেখলাম, আর মানে আমাদের এখানটা তো আমাদের এখানে কৃষ্ণনগরে তখন ওই সময় প্রাইভেটে ডাক্তার দেখানোর মতন পরিস্থিতি ছিল না, কারণ সেখানে যোগাযোগ করতে গেলে আর ডাক্তার তো চেম্বারে সবসময় থাকে না, আর বিশেষ করে রাত্রে তো পাওয়া যায় না। তো তখন 7টা 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে।
তো বেথা চেম্বারেও কোনো ডাক্তার নেই। ফোন করলাম, তো 9টার সময় কাকা ফোন করলো, 9টার আগেই ফোন করলো কাকা। ফোন করার পর বলছে তাহলে আমিও ফোন করলাম। আমি প্রথমে ভেবেছিলাম কৃষ্ণনগর ম্যারিতে নিয়ে যাওয়ার জন্য। কাকা যোগাযোগ করলো ম্যারির ওখানে, কারোর সাথে হয়তো যোগাযোগ করে বললো যে ওটার থেকে মনে হয় সদরে বেটার হবে, কারণ সদরে এখন অনেকটাই উন্নত হয়েছে। আর তার থেকে বড় কথা, শিশু বিশেষজ্ঞ এনি টাইম সদরে পাওয়া যায়। আমরা একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে হয়তো অ্যাডমিট করে নিতে পারে বা হয়তো অবজারভেশন রাখতে পারে, একটা আইডিয়া করেই নিয়ে নিয়েছিলাম। কিছু জিনিসপত্র, বেবির জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিসপত্র, ওষুধপত্র, তারপরে হচ্ছে আরো যা যা থাকে আর কি, ডাইভার টাইভার, কাপড় ন্যাকড়া, তো একটা ব্যাগ গুছিয়ে নিলাম। তো ফাইনালি আর কিছু ডিসিশন নিতে পারছিলাম না, মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। একজন এক রকম পরামর্শ দিচ্ছিল, তবে বেশিরভাগ পরামর্শ যেটা পেলাম সদরে নিয়ে যাও। কাকাও আমাকে ফোন করে বললো যে আমাদের মনে হয় সদরে নিয়ে যাওয়াটা বেটার হবে। তো কাকা বলছে তোমরা রেডি হও, আমি এক্ষুনি আসছি। আমি বললাম না না কাকা, তোমার এখন আসার দরকার নেই, তুমি এখন তোমার বাড়িতে কাজের প্রচুর চাপ, আগামীকাল তুমি এখন চাপ নিও না, কাকিমার পাশে থাকো। বলছে না না ঠিক আছে, অসুবিধা হবে না, শোনো আমার কষ্ট পাচ্ছে। তো কাকাকে অনেকবার বারণ করলাম যে তুমি এখন কাকিমার কাছে থাকো, এখন প্রয়োজন। কাকিমাও মেন্টালি দিক থেকে অনেকটা ভেঙে পড়েছে। কাকা বলছে না না এখন ঠিক আছে। কাকিমাও ফোন করছে, কন্টিনিউ খবর নিচ্ছে। ওই পরিস্থিতি থেকেও কাকিও কন্টিনিউ ফোন করছে বারবার যে কি খবর, কেমন হচ্ছে। ওই দিক থেকে দাদু ফোন করছে, ঠাকুমা ফোন করছে, কি খবর, কেমন হলো, কি আছে, কেমন আছে। তো সবাই মিলে ফোন করছিল খবর নেওয়ার জন্য। আর কাকা, দাদু ফোন করে বললো যে কাকা বেরিয়ে গেছে। তো কাকাও থাকতে পারেনি, কাকাকে অনেকবার না করা সত্ত্বেও কাকা চলে এসছে। কারণ কাকার মনে হয়েছে যে না এখন ও সারাক্ষণ তো হয়ে গেছে, এখন ওকে মানে ডাক্তার দেখানো দরকার হসপিটালে। তো সঙ্গে সঙ্গে কাকা চলে আসলো বাড়িতে। বাড়িতে চলে আসলো, আসার পরে কাকা বললো আগে চলো, আগে ডাক্তার কাছে নিয়ে যাই, ও সুস্থ থাকুক বা না থাকুক আগে ডাক্তার দেখাই। সুস্থ না থাকলে ওখানে ট্রিটমেন্ট হবে, আর সুস্থ থাকলে আমরা ওখান থেকে ঘুরে আসবো, তাও ডাক্তার দেখিয়ে আসবো। মানে প্রচন্ড একা লাগছিল, খুব মানে খারাপও লাগছিল। কিন্তু কাকা যেরকম ভাবে এসে আমাদের হেল্প করলো, সাহায্য করলো, কি বলবো, তাই না বলো, সাহস পেয়েছি। অন্য লোক থাকা, কাকা থাকা, কাকা যখন ছিল সঙ্গে মানে খুব সাহসও পাচ্ছিলাম মনে যে না ভালো পরামর্শ দিতে পারবে, সমস্যা হবে না। কোনটা ভালো একটা আমি কি ডিসিশন নেব না নেব, তার থেকে কাকা একটা ভালো ডিসিশন দিতে পারবে, যেটা সবসময় হয়ে থাকে আর কি। কাকা আমার সবসময় একটা ভালো ডিসিশন দেয়, ভালো বুদ্ধি দেয়। তো এটা ভেবে খুব মানে সাহস লাগছিল মনে। তো কাকা সঙ্গে সঙ্গে গাড়িতে করে আমাদের নিয়ে গেল কৃষ্ণনগর সদরে। দিয়ে যখন একটু ঘুমাচ্ছে, কাকা বলছে ঘুমাক, দরকার হলে আমরা হসপিটালে গিয়ে গাড়িতেই বসে থাকবো, তারপরে যখন উঠবে তখন ডাক্তার দেখাবো, ঠিক আছে। এরকম ভাবে কাকা মানে আমাদের কি বলবো, কিছু বলার নেই। সত্যি কাকা সত্যি খুব হেল্পফুল মানুষ এবং খুব ভালোভাবে সাহায্য করেছে। আর আমি যদি এই বিষয়ে কাকাকে কিছু বলি, বলছে তোমরা এইরকম ভাবো, তোমরা এরকম ভাবো, হ্যাঁ তোমরা যেন আমরা নিজের ভাবি, এরকম ভাবে বলে কাকা। আর সত্যি তাই, কাকার সঙ্গে আমার সেরকমই সম্পর্ক, পুরো নিজের মানে রক্ত সম্পর্কের থেকেও হয়তো বেশি। তো যাই হোক, তো ডাক্তার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কাকারা নিচে ছিল, সঙ্গে সঙ্গে সবাইকে তো অ্যালাউ করে না, ভেতরে ঢুকতে দেয় না। কাকা বলছে তুমি যাও, টিকিট করে সঙ্গে সঙ্গে 4 তলায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সবসময় ওখানে শিশু বিশেষজ্ঞ থাকেন। তো আমি যখন ছিলাম তখন ছিলেন আমাদের কৃষ্ণনগরের ভালো একজন ডাক্তার, নাম হচ্ছে এম পাল। পরে জানতে পারলাম যে, যাই হোক ওনাকে দেখালাম। দেখানোর পর উনি কিছু ওষুধ বললো, সঙ্গে সঙ্গে ওষুধগুলো নিয়ে আসতে বললো, তো খাইয়ে দাও। তো আমি দৌড়ে গেলাম, তখন অলরেডি 10টা বেজে গেছে। দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে 3-4টে ওষুধ নিয়ে আসলাম। তখনও ও কান্না করছে। তো ওষুধ নিয়ে আসার পরে ওকে খাওয়ানো হলো, আর আমাকে বললো যে আজকের রাতটা থাকে, কালকে সকালে নিয়ে যাবে। আজকে রাতটা থাকো, কালকে সকালে নিয়ে যাবে। তো বুঝতে পারলাম যে অ্যাডমিট করে নিল, অবজারভেশনে রাখলো। তো আমরা ভাবলাম যে অবশ্যই রাত্রে থাকাটা খুবই দরকার, কারণ ওকে নিয়ে যদি বাড়িতে থাকি তাহলে খুবই সমস্যা হবে। কারণ বাড়িতে থাকলে খুবই সমস্যা হবে, কারণ দেখা গেলো রাত্রেবেলা যদি আবার কোনো সমস্যা হয় বা কান্না করে, করে, পেটে ব্যথা হোক বা কী হোক, যাই হোক, আমরা তখনও জানি না যে কী হয়েছে। তো তখন টেনশন হচ্ছিল, টেনশন হবে, আরো ভালো থাকতে পারবো না। তার থেকে বরং একটা রাত আমরা একটু কষ্টে থাকি, কিন্তু ও ভালো থাকুক সেটাতেই হবে। মা পাপড়ির উপরে থেকে গেল বেডে, আমি নিচে নামলাম। নিচে নেমে এসে থাকার জন্য যা যা ব্যবস্থা, খাবার দাবার যা যা লাগে, জল ঠল সব কিনে দিয়ে আমি নিচে থাকলাম। তো এই হচ্ছে ঘটনা। তো তোমরা তো কিছুটা দেখলে যে, আর রাত্রেবেলা তো আমি তো বাইরে ছিলাম,
তো পাপি আর মা উপরে বেরিয়েছিল সোনামার কাছে, আর আমি রাত্রে বাইরে ছিলাম। আমি তো কন্টিনিউ খবর নিচ্ছি, নিচ থেকে ফোন করছি, পাপির কাছে যেহেতু ফোন রয়েছে কন্টিনিউ খবর নিচ্ছি যে কি খবর, কেমন আছে, কি আছে। তো ওষুধ খাওয়ার 5 মিনিট পর থেকেই ওর কান্না গায়ে হয়ে যায়। তো তারপর থেকে খালি ভয় রয়েছে, এই কান্না করলো নাকি, এই কান্না করলো নাকি। আমি তো 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা পর পর ফোন করে জিজ্ঞাসা করছি কি খবর। তো তারপরে আর সারা রাত্রি কখনো কান্না করেনি, পুরো একটানা গভীর ঘুমিয়েছে। সকালবেলা ভোরবেলাতেও ওঠেনি, ভোরবেলা পর্যন্ত ঘুমিয়েছে। তারপরে ওই 7টা-8টার দিকে মনে হয় উঠেছিল না, 7টার দিকে উঠে তারপরে একটু খেয়েছে দিয়েছে। আর রাত্রে তো সারা রাত্রি খেয়েছে টুকটাক, মানে চেষ্টা করেছে খাওয়ানোর, যতটুকু খাওয়ানোর খেয়েছে। হ্যাঁ, তারপর রাত্রেও অনেকবার উঠেছে, জেগেছে, এই হচ্ছে ব্যাপার। ধরে নিয়ে গেছে মায়ের চশমা, ধরে বেছে যদি হারায় যায়। চশমা ধরে রাখছে যাতে কেউ নিতে না পারে। হ্যাঁ, চশমাটা যেভাবেই হোক ওর পাশে ছিল, আর ও কখন এটাকে ধরে নিয়েছে দেখো। ওর তো একটা দায়িত্ব আছে, মার চশমা যদি ভুল করে কেউ নিয়ে চলে যায় তাহলে কি হবে। আর তোমাদের তো বলা হয়নি ডাক্তার কি বললো। ডাক্তার যখন জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তো বললাম ওর যা যা সমস্যা, ও প্রচন্ড কান্না করছে। দ্বিতীয় কথা, হয়তো পেটে ব্যথা হচ্ছে, গ্যাসও হচ্ছিল, মানে একটানা 30 মিনিট কান্না করছে, তারপরে তো 5 মিনিট চুপ থাকছে, তারপর আবার ওই 1 ঘন্টা 30 মিনিট চুপ কান্না করছে আর কি, এরকম একটা ব্যাপার। আর কান্নাটা কিছুতেই থামানো যাচ্ছিল না। তো বললাম ডাক্তারকে, আর কেমন যেন মাথায় এরকম করছে, চুল টানছে, মানে এরকম একটা ব্যাপার। কি তাই না বলো, হাত বাইরে এরকম করছিল, মানে সহ্য করতে পারছিল। বেস্ট মিল্কও খাচ্ছিল না, টেনে খাচ্ছিল না, তো খিদেই কান্না করছিল না, মানে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল। দুধ খাচ্ছে না, টেনে খাচ্ছে না দুধ। তারপর হচ্ছে এই ধরনের সিমটম গুলো ডাক্তারকে বললাম, তো ডাক্তার কিছু ওষুধ লিখে দিল, তো সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে খাওয়ানোর পর 5 মিনিট পর থেকেও শান্ত। তো সকাল পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। তো তোমাদের এই কারণে ভিডিও দিতে পারিনি মাঝে, তোমরা জানো না, কমিউনিটি পোস্ট একটা দিলাম, সেটা জেনে তোমরা জানলে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে দুপুরবেলা যখন সকালবেলা 8:30 সাড়ে 8টার দিকে ডাক্তার দেখলো, তখন আমি উপরে ছিলাম। তো ডাক্তার যখন আবার দেখে, তো ডাক্তার দেখলো, অবজারভেশন পেশেন্টগুলোকে ডাকলো, ওকে দেখলো, দেখার পর বললো ঠিক আছে, বাচ্চা সুস্থ আছে এখন, আর অসুবিধা হয়নি। তো বললো না, বলছে ঠিক আছে, বাচ্চা সুস্থ আছে, তোমরা নিয়ে যাও ওকে এখন। চলো ওই টাকা, চলো বাড়ি গিয়ে বলবো, কি বলবো চলো পরে, মানে শেয়ার করবো আজকে কি হয়েছে, কালকে রাত থেকে কি কি কাজ হয়েছে। ঠিক আছে, চলো। কিছুর পরেও যে সোনামা সুস্থ হয়েছে, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের সাথে যে কি হচ্ছে, ঠিক আছে চলো চলো। আর যেন বাড়ি গিয়ে আর সমস্যা করতে না হয়, জানো বলো। ঘুমিয়ে গেছে, চলো। চলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, আর সম্ভবও না, কিন্তু এখন মনে হচ্ছে শেয়ার করি তোমাদের সঙ্গে। কালকে সারাটা দিন ও প্রচণ্ড কান্না করেছে, জানি না কেন, ছটফট করার মতন সে কান্না দেখা যায় না। আমাদের তো খাওয়া দাওয়া, রান্না, ঘুম সব কিছু উড়ে গেছে কালকের থেকে। ননস্টপ প্রতিটা মিনিট ওকে নিয়ে ব্যস্ত। চেম্বারের ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, এটা সেটা কি না কি করেছে, একে ওকে ফোন করা। তো শেষমেশ পর্যন্ত আর অপেক্ষা করতে না পেরে তারপরে কাকারাও এসেছিলো, মানে মেনলি কাকারাই বললো একটু আর দেরি করো না, চলো সঙ্গে সঙ্গে আমরা কৃষ্ণনগর সদরে চলে আসি। হ্যাঁ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তারপর কালকে আমরা এখানে ছিলাম, অবজারভেশনে রেখেছিল, আর যেহেতু কমে ঠিকঠাক হয়ে গেছে, রাতে রান্নাকাটি করেনি, তার জন্য আমরা আজকে আবার ছুটি দিয়ে দিল। যাই হোক, বাড়ি গিয়ে যেন আর সমস্যা না হয়, এটাই হচ্ছে কথা, সেটাই ভাবছি। গাড়ি চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। ভালো করেছো। আমরা তো ভাবছিলাম যে চপ্পল পাবো না হয়তো।
তোমার তো ঠান্ডা লেগে গেছিল না? ও কালকে সারা রাত বাইরেই ছিল, জাগা ছিল। পরশুদিন রাতও সারা রাত ঘুমায়নি, আর কালকেও সারা রাত তো কোনো কথাই নেই। পরশুদিন রাতে ঘুমায়নি, কিন্তু চুপচাপ বসেছিলাম, শুয়েছিলাম। কালকে হেঁটেছি শুধু। চলো চলো। হ্যাঁ টেনশন করছে, হ্যাঁ টেনশন করছে, মাথায় হাত দিয়ে দেখি বাড়ি গিয়ে কি করা যায় আবার। চলো। আমাদের তো ছুটি দিয়ে দিয়েছে ডাক্তারবাবু, তার সঙ্গে সোনামাও সারা রাত একদম ঘুমিয়েছে। এরকমভাবে না জেগে ঘুমাতে আমি ওকে প্রথম দেখলাম। এতটা ক্লান্ত হয়ে গেছে, জানি না সুস্থ করে বাড়ি নিয়ে যেতে হতে পারছি, কিন্তু বাড়িতে গিয়ে যেন কোনো অসুবিধা না হয়, আর কোনো এরকম সমস্যা যাতে পড়তে না হয়। আমাদের সাথে যত কিছুই হোক, ওর কষ্ট আমরা কিছুতেই সহ্য করতে পারি না। তোমরা একটু আশীর্বাদ করো ওর যেন শরীর আর কোনোভাবে খারাপ না হয়, আর কোনো সমস্যা না হয়। তো চলো বাড়ি যাই, আর ভিডিওটাও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।